আসসালামু আলাইকুম। আজকে আলোচনার যে বিষয় চুজ করা হয়েছে তা হচ্ছে ব্লাড প্রেশার অ্যান্ড ব্লাড সার্কুলেশন। আজকালকার যে সময় ব্লাড প্রেশার এমন একটা রোগ যা আমাদেরকে পেরেশান করে তোলে, বিশেষত হাই ব্লাড প্রেশার। তো আজকে আমরা দেখব যে এই ব্লাড প্রেশার কোথা থেকে আসে এবং এটা আমাদের বডিতে কিভাবে ইফেক্ট ফেলে, আর এই ব্লাডের সার্কুলেশনটা কিভাবে হয়। আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদের ব্লাড প্রেশার চেক করে সাধারণত দু ধরনের প্রেশারের কথা বলে থাকেন। একটা হচ্ছে 120, আরেকটি হচ্ছে 80 মিলিমিটার মার্কারি। ব্লাড প্রেশার মাপলে এই দুটি প্রেশার পাওয়া যায়। এর মধ্যে একটি হচ্ছে বড়, একটি হচ্ছে ছোট। এই যে বড় প্রেশার 120, এটিকে বলা হয় সিস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশার। এর মধ্যে যে 80 ছোটটি, একে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশার। উপরের 120 কে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচের 80 কে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই দুটি ব্লাড প্রেশারের মধ্যে 40 মিলিমিটারের পার্থক্য রয়েছে। এই যে পার্থক্য রয়েছে 40 মিলিমিটার মার্কারির, এই 40 মিলিমিটারকে বলা হয় পালস প্রেশার। পালস প্রেশার। তাহলে আমরা এখানে তিন ধরনের ব্লাড প্রেশার পেলাম। একটা হচ্ছে 120, উপরেরটা, একে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার। নিচেরটি 80, এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে, এটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আর সিস্টোলিক আর ডায়াস্টোলিকের মধ্যে যে পার্থক্য, একে বলা হয় পালস প্রেশার। তো এবার আমরা দেখব এই ব্লাড প্রেশারটা কোথা থেকে আসে এবং এর বাড়তি বা কমতি আমাদের বডিতে কি প্রভাব ফেলে। হার্টের সাথে যদি রিলেশন ধরি, আমাদের হিউম্যান হার্টের 4টা চেম্বার। উপরের চেম্বারকে বলা হয় অরিকেল, আর নিচের দুটি চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকেল। হার্টের ডান পাশ যদি বাম পাশ যদি আমরা ধরি, তাহলে এটা হচ্ছে হার্টের লেফট সাইড, এটা হচ্ছে হার্টের রাইট সাইড। বাম পাশে দুটি চেম্বার, লেফট অরিকেল আর নিচেটা হলো লেফট ভেন্ট্রিকেল। রাইট সাইডে দুটি চেম্বার, উপরেটা হচ্ছে রাইট অরিকেল, নিচেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল। আমাদের যে এই যে লেফট অরিকেল, এইখানে ব্লাড আসে লাংস থেকে। লেফট অরিকেলে ব্লাড আসে লাংস থেকে, অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ পিউরিফাইড ব্লাড। পুরো বডি থেকে ব্লাড লাংসে এসে পিউরিফাইড হয়, তারপরে লাংস থেকে লেফট অরিকেলে ব্লাড প্রবেশ করে। এই লেফট অরিকেল থেকে ব্লাড চলে আসে লেফট ভেন্ট্রিকেলে, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। এই লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড বের হয়ে চলে যায়, এরপরে পুরো বডিতে সার্কুলেশন হয়। এই যে লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাড পুরো বডিতে সার্কুলেশন হয়, এজন্য লেফট ভেন্ট্রিকেলের যে মাসকুলার ওয়াল রয়েছে এটা খুব পুরু হয়, এটা খুব মোটা হয়। এর কারণ হলো এখান থেকে খুব বাই ফোর্স ব্লাডটাকে পুরো বডিতে পাঠাইতে হয়, সেজন্য এর ওয়ালটা
খুব বেশি মোটা হয়। আর রাইট সাইডে যে অরিকেল থাকে এখানে পুরো বডি থেকে ব্লাড আসে, ফ্রম বডি, পুরো বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড রাইট অরিকেলে প্রবেশ করে। এই রাইট অরিকেল থেকে রাইট ভেন্ট্রিকলে আসে। এই রাইট ভেন্ট্রিকল থেকে এই ব্লাড আবার চলে যায় লাংসে। হ্যাঁ, দ্যাট ইজ হাউ আমাদের ব্লাড সার্কুলেশন ইজ মেইনটেইনড। কথাটা আমি সংক্ষেপে আবার রিপিট করে দেই। লেফট অরিকেলে ব্লাড আসে লাংস থেকে, এখান থেকে প্রেসারের মাধ্যমে লেফট ভেন্ট্রিকলে চলে আসে, লেফট ভেন্ট্রিকল থেকে প্রেসার পেয়ে পুরো বডিতে অক্সিজেনেটেড পিওর ব্লাড সাপ্লাই হয়। আর রাইট সাইডে রাইট অরিকেলে পুরো বডি থেকে ব্লাড আসে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড। এই ব্লাড এখান থেকে আপনার রাইট ভেন্ট্রিকলে আসে, রাইট ভেন্ট্রিকল থেকে আবার লাংসে চলে যায়। লাংসে চলে যায় মানে হচ্ছে আবার পিউরিফাই হওয়ার জন্য। এভাবে আমাদের ব্লাড সার্কুলেশনটা মেনটেন হয়। এই যে আমাদের যে রাইট ভেন্ট্রিকলের যে ওয়াল, এটা খুব পাতলা হয়, কারণ এখানে অতটা ফোর্স দেওয়া মানে প্রয়োজন পড়ে না। এইটার লেফট ভেন্ট্রিকলের মাসকুলার ওয়ালটা খুব বেশি পুরো হওয়ার কারণ হলো, যদি এটা খুব বেশি পুরো না হয় তাহলে পুরো বডিতে ইভেনলি ডিস্ট্রিবিউশনটা হবে না। তো আমরা যে ব্লাড প্রেশারটা মাপি, এই ব্লাড প্রেশারটা কোন জায়গার ব্লাড, যে ব্লাড প্রেশার মাপা হয় এই ব্লাড প্রেশারটা হচ্ছে দ্য রিলেটেড টু দ্য ব্লাড কামিং আউট ফ্রম লেফট ভেন্ট্রিকল। এই যে লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা বের হয়ে যায় সেই পুরো বডিতে সাপ্লাই হওয়ার জন্য, সেই ব্লাড প্রেশারটা আমরা মাপি। এখানে যে ব্লাড প্রেশারটা মাপা হয় এটা লেফট ভেন্ট্রিকল থেকে বাই ফোর্স যে ব্লাডটা বের হয়ে আসে ওই ব্লাডের প্রেশারটা আমরা মাপি। এতটুকু জিনিস বুঝে আসছে তো? তো আমরা এটা দেখলাম যে আপনার ব্লাড প্রেশারের কথা, ব্লাড প্রেশার কোন জায়গার ব্লাড প্রেশারটা আমরা মাপি এটা আমরা দেখলাম। হ্যাঁ, তাহলে আমরা যে প্রেশারটা মাপি সেই প্রেশারটা কোথা থেকে আসে? লেফট ভেন্ট্রিকল থেকে। আচ্ছা, এবার আমরা এই ব্লাডের ডিস্ট্রিবিউশনটা দেখব, ব্লাডটা কিভাবে পুরো বডিতে ডিস্ট্রিবিউশন হয়। তো ধরেন এটা হার্ট থেকে ব্লাডের ডিস্ট্রিবিউশন হবে। এখানে আমরা কনসিডার করব লেফট ভেন্ট্রিকলকে। মনে করলে যে এই জায়গা থেকে যে ব্লাডটা বের হলো সেই ব্লাডটা হার্ট থেকে বের হয়ে যাবে। এটা কিভাবে বের হয়ে কোথায় যাবে সেই জিনিসটা আমরা দেখব। ব্লাড যে বের হবে, ব্লাডটা যাবে আর্টারিতে। হ্যাঁ, আর্টারি, এটাকে যদি প্লুরাল নাম্বার বলি তাহলে বলতে হবে আর্টারিজ। এই যে লেফট ভেন্ট্রিকল থেকে বাই ফোর্স যে ব্লাডটা বের হবে সেটা যে ভেসেলে যাবে তাকে বলা হয় আর্টারি। যে আপনার ভেসেলস, যে ব্লাড ভেসেলস হার্ট থেকে ব্লাডকে বডির দিকে নিয়ে যায় তাকে বলা হয় আর্টারি। আর যে ব্লাড ভেসেল বডি থেকে ব্লাডকে হার্টের দিকে নিয়ে যায় তাকে বলা হয় ভেইন। মনে থাকবে তো? এই আর্টারি এটা ধীরে 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 যত আপনার হার্ট থেকে দূরের দিকে যায় তত এর ব্রাঞ্চ বাড়তে থাকে। ব্রাঞ্চ বেড়ে যে নতুন ব্রাঞ্চ হয় একে বলা হয় আর্টেরিওলস। আর্টারি যে নতুন শাখা প্রশাখায় বিভক্ত হয় একে বলা হয় আর্টেরিওলস। এই আর্টেরিওলস আরো সূক্ষ্ম ব্রাঞ্চে বিভক্ত হয়, একে বলা হয় ক্যাপিলারিস। ক্যাপিলারি থেকে ক্যাপিলারিস।
প্লুরাল নাম্বার হলো ক্যাপিলারিজ। এই যে ক্যাপিলারি, এই ক্যাপিলারিগুলো থাকে হচ্ছে বডির অর্গানের ভিতরে। লিভারে যদি ব্লাড পৌঁছানো দরকার হয়, লিভারে এই আর্টারি আর আর্টারিয়ালসের মাধ্যমে আপনার লিভার পর্যন্ত ব্লাডটা যাবে, কিন্তু লিভারের ভিতরে যে ব্লাডটা প্রবেশ করবে এটি ঢুকবে হচ্ছে ক্যাপিলারিসের মাধ্যমে। তাহলে ক্যাপিলারি হচ্ছে খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, খুব আপনার একেবারে সফট উইক আপনার ব্লাড ভেসেলস, যার মাধ্যমে বডির অর্গানের ভিতরে ব্লাড সাপ্লাই হয়। ব্রেনের ভিতরে যদি ব্লাড সাপ্লাই দিতে হয় সেটা হবে ক্যাপিলারিসের মাধ্যমে। আর্টারির মাধ্যমে ব্রেন পর্যন্ত পৌঁছাবে, আর্টারিয়ালের মাধ্যমে ব্রেন পর্যন্ত পৌঁছাবে, কিন্তু ব্রেনের ভিতরে যে ব্লাড সাপ্লাই দরকার সেটা হবে ক্যাপিলারির মাধ্যমে। আমাদের বডিতে যতগুলো অর্গান আছে প্রত্যেকটা অর্গানে কি আছে? ক্যাপিলারি আছে। এই ক্যাপিলারির মাধ্যমে অর্গানগুলো ব্লাড সাপ্লাই পেয়ে থাকে। তো এই ক্যাপিলারিতে যখন ব্লাড সাপ্লাই হয়ে গেল তখন কি হবে? ওখান থেকে অক্সিজেনেটেড ব্লাডটা প্রত্যেকটা কোষে পৌঁছে গেল, কোষের ভিতর থেকে আবার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কালেক্ট হওয়া শুরু হবে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাডটা আবার কালেক্ট হয়ে আপনার যে ভেসেলসে আসবে তাকে বলা হয় ভেনিউলস। কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড এখন হলো কালেক্ট হওয়া শুরু হবে, কালেক্ট হয়ে আবার কোথায় যাবে? আবার হার্টে যাবে, লাংস হয়ে আবার হার্টে যাবে, তাই না? তো কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ক্যাপিলারি থেকে আপনার ওই বডি অর্গান থেকে কালেক্ট হওয়া শুরু হবে, যে ভেসেলসে কালেক্ট হবে তাকে বলা হয় ভেনিউলস। এই ভেনিউল তারপরে যে ভেসেলসে ব্লাড দিবে এটাকে বলা হবে ভেইনস। হ্যাঁ, এই ভেইনস আলটিমেটলি ক্যারি ব্লাড ব্যাক টু দি হার্ট। অর্থাৎ এই ভেইন থেকে আবার হার্টের মাধ্যমে, এই ভেনের মাধ্যমে আবার হার্টে ব্লাড ফিরে গেল, তাহলে টোটাল সার্কুলেশনটা মেনটেন হচ্ছে। এবার আসেন, নর্মাল কন্ডিশনে আমাদের ব্লাড প্রেশার থাকে 120/80 মিলিমিটার মার্কারি। এই যে 120/80 এর মধ্যে আমাদের আগে দেখলাম 120 হচ্ছে সিস্টোলিক বিপি, আর 80 হলো ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তাই তো? এবার দেখেন, এই যে এটা যে আপনার সিস্টোলিক, এটা ডায়াস্টোলিক, তার মানে হলো সিস্টোলিক ব্লাড প্রেশার কখন হয়? যখন ব্লাড প্রেশার দিয়ে ব্লাডটাকে বের করে দেয়, ওই সময় যে প্রেশারটা মাপা হয় ওটা হলো সিস্টোলিক ব্লাড প্রেশার। আর যখন ব্লাডের ভিতরে, হার্টের ভিতরে ব্লাড ঢুকে প্রবেশ করে আপনার, ওই সময় যে প্রেশারটা মাপা হয় তখন হার্টটা রিল্যাক্স থাকে, ওই রিল্যাক্স অবস্থায় যে ব্লাড প্রেশারটা মাপা হয় ওটা হচ্ছে 80। তার মানে হলো আপনার ডায়াস্টোলিক প্রেশার। ডায়াস্টোলিক প্রেশার মানে হচ্ছে ফিলিং স্টেজ, যখন হার্টের ভিতরে ব্লাড ঢুকে। কোথাও ব্লাড ঢুকতে গেলে হার্টের রিল্যাক্স হতে হয়, হার্ট রিল্যাক্স হলে তখন ব্লাডটা ঢুকলো, ওই সময় প্রেশারটা কম থাকে। আর যখন হার্ট কন্ট্রাক্ট করে যখন ব্লাডটাকে বের করে দেয়, ওই সময় যে প্রেশারটা হয় প্রেশারটা বেশি হয়, ওইটা 120 হয়। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? এবার আসেন, তাহলে একটা জিনিস কিন্তু বোঝা গেল যে হার্ট একবার কন্ট্রাক্ট করে একবার রিল্যাক্স হয়। তো এই যে একবার কন্ট্রাক্ট আর একবার রিল্যাক্স হওয়া, এই দুইটাকে মিলে হয় একটা বিট। হার্ট একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্সেশন, এই দুইটা ঘটনা ঘটলে একটা হার্টবিট হয়। তো হার্টবিট প্রতি মিনিটে কতবার হয়? এভারেজ নর্মাল হলো 72 টাইমস, ঠিক না? 72 টাইমস বিট পার মিনিট। হ্যাঁ, হার্টবিট পার মিনিট, তাই তো? অর্থাৎ হার্ট প্রতি মিনিটে 72 বার কাজ করে।
72 বার কি হয়, কন্ট্রাকশন হয়, 72 বার রিল্যাক্স হয়। এই কথাটা কিন্তু বোঝা লাগবে, দুইটা মিলে কিন্তু মানে 72 বার না, প্রতিটাই 72 বার হয়। হার্ট বিট মানে হচ্ছে একবার রিল্যাক্সেশন একবার কন্ট্রাকশন, তাই না? তাহলে প্রতি মিনিটে 72 বার রিল্যাক্স হয়, মানে 72 বার 80 হয়। প্রতি মিনিটে 72 বার কন্ট্রাকশন হয়, মানে 72 বার 120 হয়। নর্মাল কন্ডিশনে হার্টবিট ব্লাড প্রেশার থাকে হচ্ছে কত, 120/80। যখন আর্টারি ধীরে 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 আপনার ব্রাঞ্চে বিভক্ত হয়ে আর্টারিওল হয়, তাহলে ব্লাডের প্রেশারটাও ধীরে ধীরে কমে আসবে। একটা পাইপ দিয়ে পানি চলার সময় পাইপ ছোট ছোট পাইপে বিভক্ত হয়ে গেলে প্রত্যেকটা পাইপে আগের সমান প্রেশার থাকবে না, প্রেশারটা কমে যাবে। আর্টারিতে এসে এই প্রেশার হয়ে যায় 60 মিলিমিটার মার্কারি। তারপর এই যে আর্টারিয়ালগুলো আরো ছোট 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 ব্রাঞ্চে বিভক্ত হয়, এগুলো হচ্ছে ক্যাপিলারি। ক্যাপিলারিতে এসে এই ব্লাড প্রেশার হয়ে যায় 15 থেকে 18, অর্থাৎ 15 to 18 মিলিমিটার মার্কারি। মিলিমিটার মার্কারি, ঠিক আছে। এবার আপনার যেটা হতে পারে, হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। ব্লাড প্রেশার যখন এখানকারটা বাড়বে, ধরে এটা 160 হয়ে গেল, তাহলে এখানে প্রেশারটা বেড়ে যাবে। এটা ধরে নেন হয়ে গেল কত, 80 হতে পারে। আলটিমেটলি তাহলে ক্যাপিলারিতে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ক্যাপিলারিতে ব্লাড প্রেশার বাড়বে মানে হচ্ছে ওই অর্গানেও ব্লাড প্রেশার বেড়ে যাবে, তাই তো। ক্যাপিলারিতে ধরে নিলাম যে এটা 30 হয়ে গেল। এখন এই ক্যাপিলারি হচ্ছে খুব সফট আর খুব সূক্ষ্ম ব্লাড ভেসেল, এরা এতটা প্রেশার টলারেট করতে পারে না। তখন এখানে কি হয়, একটা আলাদা মেকানিজম কাজ করে। কি মেকানিজম, যে এই যে ক্যাপিলারি থেকে ব্লাডের কিছু ফ্লুইড পার্ট এখান থেকে বের হয়ে যায়। যে ফ্লুইড পার্টটা বের হয়ে যায় একে বলা হয় লিম্ফ। ব্লাডের ভিতরে একটা পার্ট থাকে ফ্লুইড পার্ট, এটা কালারলেস। ব্লাড তো হলো রেড কালার, লিম্ফ হলো কালারলেস। এই কালারলেস অংশটা এখান থেকে বের হয়ে গেলে তাহলে ব্লাডের ভলিউম কমে যায়, মানে পরিমাণ কমে যায়। ব্লাডের ভলিউম কমে গেলে কি হয়, ব্লাডের প্রেশারটাও কিছুটা কমে যায়। একটা পাইপের ভিতর থেকে খুব প্রেশার, আমি যদি কিছু পানি বের করে দেই প্রেশারটা কমে যাবে। এখান থেকে যখন একটু লিম্ফ বের হয়ে গেল তখন কি হয়, এখানকার মধ্যে প্রেশারটা নর্মালাইজ হয়ে যায়। এইভাবে ক্যাপিলারি কি করে, তার একটা মেকানিজমের মাধ্যমে ক্যাপিলারি নিজস্ব এবং অর্গানের ভিতরে ব্লাডের প্রেশারটা কন্ট্রোল করে। কিন্তু এখানে যে ঘটনা ঘটলো, এখানে আপনার আর্টারি থেকে যতটুকু ব্লাড আসলো আর্টারিওলে, তা থেকে যতটুকু ব্লাড আসলো ক্যাপিলারিসে, এখান থেকে কিছু লিম্ফ বের হয়ে যাওয়ার কারণে এই ভেনিউলসে যে ব্লাড আসবে তাকে তো পরিমাণে কিছুটা কম হয়ে যাবে, যেহেতু আলাদা কিছু ফ্লুইড পার্ট এখান থেকে বের হয়ে গেছে, তাহলে এখানে ব্লাড কিছু কম হয়ে যাবে। তো এভাবে ভেইনে যেটা যাবে সেটাও কম হয়ে যাবে, ভেইনের মাধ্যমে হার্টে যেটা ঢুকবে সেটাও পরিমাণে কম হয়ে যাবে। এটা তো নর্মাল হলো না। এই যে লিম্ফ যেটা বের হয় এটা কালেক্ট হয় লিম্ফ ভেজেলের মাধ্যমে, লিম্ফ ভেজেলস, হ্যাঁ, লিম্ফ ভেজেলস, অর্থাৎ এই লিম্ফ কালেক্ট করার জন্য আমাদের এটা সার্কুলেটরি যেমন সিস্টেম আছে, এই লিম্ফকে কালেক্ট করার জন্য লিম্ফ্যাটিক সিস্টেম আছে বডিতে। এই লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে লিম্ফ ভেজেলসের মাধ্যমে এই লিম্ফ কালেক্ট হয়। এই লিম্ফ ভেজেলস আবার কি করে, এই লিম্ফটাকে নিয়ে এই ভেইনের সাথে যোগ করে দেয়। তাহলে যেটা এখানে ঘাটতি পড়ে গেছিল সেটা কিন্তু আবার এই লিম্ফ ভেজেলের মাধ্যমে ভেইনে গিয়ে ঘাটতিটা পূরণ হয়ে
যতটুকু ব্লাড হার্ট থেকে বের হলো অতটুকু ব্লাড আবার হার্টে ফিরে আসলো, তাহলে সার্কুলেশনে কোনো সমস্যা হচ্ছে না। এতটুকু ক্লিয়ার? এবার আসেন, হতে পারে যে এই যে ব্লাডটা এটা বেড়ে একেবারে আপনার 200 হয়ে গেল। হ্যাঁ, সিস্টোলিক যে ব্লাড প্রেশার এটা বাড়তে বাড়তে কি হয়ে গেল, 200 হয়ে গেল। তাহলে আর্টারিতে থাকলো 200, আপনার আর্টারিওলসে ব্লাডটা বেড়ে যাবে, এটা ধরেন 100 হলো। এই ক্যাপিলারিসে সেটা কিন্তু আবার বেড়ে যাবে, এটা ধরেন 50 হয়ে গেল। এই যে হঠাৎ করে এতটা প্রেশার বেড়ে গেল ক্যাপিলারিসের মধ্যে, যেটা ক্যাপিলারি টলারেট করতে পারে না, লিম্ফ বের করেও সেটাকে ম্যানেজ করা যাচ্ছে না, তখন কি হয়, তখন এখানকার ক্যাপিলারিগুলো আপনার টার্ন আউট হয়ে যায়, ছিঁড়ে যায়, ব্রাস্ট হয়ে যায়। এই যে ক্যাপিলারিগুলো যদি ব্রাস্ট হয়ে যায়, এটা তো অর্গানের ভিতরেই থাকে ক্যাপিলারিগুলো, তখন কি হয়, ওখানে হ্যামরেজ হয়, রক্তক্ষরণ হয়। হ্যাঁ, এরকম ভাবে অর্গানের ভিতরে রক্তক্ষরণের কমন উদাহরণ হলো ব্রেন হ্যামরেজ হয়, অর্থাৎ স্ট্রোক যে করে। স্ট্রোক করলে কি হয়, আপনার এই ক্যাপিলারি, এটা ধরেন আপনার একটা অর্গান, ক্যাপিলারি এখান দিয়ে ছিল, এটার ভিতরে অর্গানের ভিতরে কি করতো, সে ব্লাড সাপ্লাই দিচ্ছিল। এখন কি হলো, আপনার এই ক্যাপিলারি একটা ব্রাস্ট হয়ে গেলে এই অর্গানের বাইরে কিছু ব্লাড জমে গেল। হ্যাঁ, অর্গানের বাইরে ব্লাড জমে গেলে যে ব্রেনে আমরা বলি হেমোরেজিক স্ট্রোক, তখন আমাদের একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে যেতে পারে, মানে তারপরে হচ্ছে আপনার বাকশক্তি হারিয়ে ফেলতে পারি আমরা, যে কোনো ঘটনা ঘটতে পারে।